আদালতের আদেশ হাতে না পাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা থেকে বিরত আছেন বলে জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ফলে বৃহস্পতিবার পর্যন্ত সব স্কুল বন্ধ থাকছে। তাপপ্রবাহের কারণে সারা দেশে একসাথে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে না, জেলা ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। নয়ন আদিত্যের রিপোর্ট। দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ। এ কারণে রোজা ও ঈদের দীর্ঘ এক মাস ছুটি শেষে গেল রোববার স্কুল খোলা হলেও একদিন ক্লাসের পরই আবারও ছুটি ঘোষণা হয়। কিন্তু চালু ছিল প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। সোমবার উচ্চ আদালত স্বপ্রণোদিত আদেশে বৃহস্পতিবার পর্যন্ত আবারও সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয়। এই ঘোষণার পরই উচ্চ আদালতে আপিল করার কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, অ্যাটর্নি জেনারেলের সাথে আলোচনা হয়েছে। আদালতের আদেশের কপি হাতে পাবার পরই সিদ্ধান্ত হবে। যদিও বুধবার 1 মের সরকারি ছুটি, ফলে বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত বহালই থাকছে। সেই সম্মান প্রদর্শনপূর্বকই আমাদের অভিমতটা তো আমরা অবশ্যই প্রকাশ করতে পারি, এবং সেই অভিমতটা হচ্ছে নির্বাহী বিভাগের, যেটা একান্তই নির্বাহী এখতিয়ার। নীরবতাটা হচ্ছে এক্ষেত্রে সম্মানের লক্ষণ, সম্মতি নয়। প্রান্তিক অভিভাবকের কথা ভাবেন, শুধুমাত্র সমৃদ্ধশালী প্রভাবশালী রাজধানী কেন্দ্রিক অভিভাবক তাদের কথা ভাবলেই শুধু হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা শুনেই আমরা আসলে সরকার পরিচালনা করাটা আমাদের জন্য সেটা যথাযথ নয়। মন্ত্রী জানান, একাডেমিক ক্যালেন্ডার পুনর্নির্ধারণ করা হবে, যেখানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। তবে প্রয়োজনে প্রতি শনিবার ক্লাস নিয়ে ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা থাকবে। প্রয়োজন বোধে আমাদের তো শনিবার খোলা রাখতে হয় এবং হয়েছে, এবং আমরা সেটা করছি। তবে সেটা যদি আমার দিবসগুলো যদি সম্পন্ন হয়ে যায়, তাহলে সেটা আমরা খোলা রাখার প্রয়োজন হবে না। শিক্ষামন্ত্রী জানান, রাজধানী আর প্রান্তিক পর্যায়ের পরিস্থিতিটা ভিন্ন, চ্যালেঞ্জও ভিন্ন। তাই শিক্ষা প্রতিষ্ঠানের ক্যালেন্ডারে সমন্বয় করাটা জরুরি বলেও মনে করেন তিনি। নয়ন আদিত্য, ৭১, ঢাকা।